আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ নিগার সুলতানা। আমি ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমির একজন সহকারী শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রাথমিক ধারণা নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের 2.2 নিয়ে আলোচনা করব। তো 2.2-এ আছে লাভ ক্ষতি সম্পর্কিত আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষষ্ঠ শ্রেণীতে যতটা সম্ভব লাভ সম্পর্কে শুধু জেনে এসেছি, ক্ষতিটা আমাদের জানা হয়নি। আর আমাদের সপ্তম শ্রেণীতে লাভ এবং ক্ষতি দুটারই বিস্তারিত আলোচনা আছে। আসলে লাভ ক্ষতি জানার আগে আমাদেরকে বুঝতে হবে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য নিয়ে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে। তো ক্রয় মূল্য হচ্ছে যে জিনিসটা, একটা জিনিস যে মূল্যে ক্রয় করা, যে মূল্যে কেনা হয় সেটাই হচ্ছে ক্রয় মূল্য। আর একটা জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। তো যদি একটা জিনিস এর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে কম হয়, অর্থাৎ যদি কোনো জিনিসের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়, সেক্ষেত্রে লাভ হবে। আর যদি কোনো জিনিসের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয়, অর্থাৎ একটি জিনিসের ক্রয় মূল্য যা ছিল বিক্রয় মূল্য তার থেকে কম, তাহলে সেটা হবে ক্ষতি, অর্থাৎ লোকসান। আচ্ছা, এবার আমরা জানব লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র। আচ্ছা, লাভের ক্ষেত্রে যদি আমরা কোনো জিনিসের লাভ বের করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর এই লাভের ক্ষেত্রে যদি আমরা বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য প্লাস যদি লাভ করি, তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো। আবার যদি আমরা ক্রয় মূল্য চাই, তাহলে কি করতে হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাহলে হবে আমাদের ক্রয় মূল্য। আর যদি আমরা ক্ষতির ক্ষেত্রে এসব নিয়ে আলোচনা করতে চাই, যদি আমরা ক্ষতি নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্যটা যেহেতু কম, তাহলে আমাদের কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর এখান থেকে যদি আমরা বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। আর যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই, তাহলে কি করতে হবে? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তাহলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য। আর এখানে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ঐকিক নিয়মে। তো এক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বলা হবে শতকরা লাভ বের করো বা শতকরা ক্ষতি বের করো, তখন আমরা 100 দিয়ে সেগুলো বের করব। তো আজকে এই অধ্যায়ের এই অনুশীলনীতে আমাদের এটুকুই আলোচনা ছিল। পরবর্তী আবার প্রাথমিক ধারণায় তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিদায়।